নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। নির্বাচনী আবহে প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করে প্রচারে দীপশিতা। সারনা ধর্মকোটের দাবিতে শক্তি প্রদর্শন আদিবাসী সম্প্রদায়। আসছে বিস্তারিত খবরে। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করে আজ ডানকুনি এলাকাতে প্রচার এবং জনসংযোগ করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। লোকসভা নির্বাচনের দামামা বাজার সঙ্গে সঙ্গেই সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা ও কর্মীরা প্রচার চালাচ্ছেন জোর কদমে। সেদিক থেকে পিছিয়ে নেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপশিতা ধরও। প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করেই তিনি আজ তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচার ও জনসংযোগ সারেন। শ্রীরামপুর লোকসভার অন্তর্গত ডানকুনি পুরসভার ডানকুনি বন্দের বিল থেকে কালীপুর পাউরুটি কারখানা পর্যন্ত কখনো পায়ে হেঁটে কিংবা হুটখোলা টোটোতে চড়ে তিনি নির্বাচনী প্রচার সারেন। আমাদের খুব পরিষ্কার কথা ছিল, আপনারাও জানেন, আমরা বলেছিলাম কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ হতে হবে। এই বিস্তীর্ণ অঞ্চলে বহু ছেলেমেয়ে যারা পরিযায়ী শ্রমিক হয়েছে, যারা দেশ ছাড়তে বাধ্য হচ্ছে, রাজ্য ছাড়তে বাধ্য হচ্ছে, তাদের কর্মসংস্থান চাই। কর্মসংস্থান আমাদের প্রায়োরিটি। এই এলাকার বন্ধ কলকারখানা খোলা, নতুন কারখানা তৈরি করা, বন্ধ কারখানার জমিতে রিয়েল এস্টেট নয়, বন্ধ কারখানার জমিতে ফ্ল্যাট বাড়ি নয়, বন্ধ কারখানার জমিতে কারখানাই গড়া, এইটা আমাদের দাবি থাকে। খুবই সাধারণ মানুষ খুবই স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে আসছেন, তাদের দুঃখের কথা, যন্ত্রণার কথা, আশার কথা আমাদের বলছেন। আমরা আশা করব তাদের যে ভরসা, তাদের যে আশ্বাস, তাতে আমরা যোগ্য হয়ে উঠতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সুপুরি ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা দুষ্কৃতীদের। মোটরসাইকেল থেকে পড়ে পা ভাঙলেন ব্যবসায়ী দীপক সাহা ওরফে মৃণাল। প্রকাশ্য দিবালোকে এক সুপুরি ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল। ঘটনায় অপহরণকারীদের বাইক থেকে পড়ে বা পা ভাঙল চুচুড়ার পল্লীশ্রীর বাসিন্দা ওই ব্যবসায়ী দীপক সাহা ওরফে মৃণালের। রবিবার দুপুর 1টার পর ঘটনাটি ঘটেছে পোলবা থানার অমরপুরে। চুচুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মৃণালের ছেলে দেবাশিস এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে খবর, সুগন্ধার কাছে বছর 57 মৃণালের সুপুরি কারখানা রয়েছে। বাড়ি থেকে তিনি স্কুটি অথবা নিজের 4 চাকা গাড়ি নিয়ে ওই কারখানায় যাতায়াত করেন। মৃণাল জানান, এদিন দুপুর 1টার পর কারখানা থেকে স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। অমরপুর মাঠের কাছে 5-6টি বাইক ওভারটেক করে তার সামনে এসে দাঁড়ায়। মৃণালের দাবি, প্রতি বাইকে 2-3 জন করে থাকা সকলের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। সেই আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে তাকে একটি বাইকে তুলে চুচুড়ার দিকে নিয়ে আসার চেষ্টা চলছিল। ধাক্কাধাক্কিতে বাইক থেকে পড়ে যান মৃণাল। ততক্ষণে রাস্তায় লোকজন চলে আসায় চম্পট দেয় দুষ্কৃতীরা। হাসপাতালে শুয়ে মৃণাল বলেন, 25 বছর ধরে সুপুরির ব্যবসা করছি, আমার সঙ্গে কারোর কোনো শত্রুতা নেই। হঠাৎ করে কেন আমাকে অপহরণ করা হচ্ছিল তা জানি না। তার দাবি, তিনি কাউকে চিনতে পারেননি। এদিনের ঘটনার পর তিনি আতঙ্কিত বলে জানান। আমি আমার ফ্যাক্টরি, দিল্লি রোড ফ্যাক্টরি থেকে ঠিক 1:25 নাগাদ আমি ফিরছি। কিসের ফ্যাক্টরি? আমার সুপুরি ফ্যাক্টরি থেকে ফেরার পথে আমি অমরপুর মাঠ পার হয়ে ওই টার্নিং পয়েন্টটা পার হলে পরেই আমাকে কিছু ছেলে বলে, দাঁড়া 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 দাঁড়া, তুই টাকারি, দাঁড়া দাঁড়া। কী হয়েছে রে? বলছে, দাঁড়া, দাদা ডাকছে, একে তোল। বলেই আমার স্কুটিটাকে দাঁড় করিয়ে আমাকে জবরদস্তি করা শুরু করলো। তারপরে প্রায় দেখতে দেখতে প্রায় ওদের 5-7খানা বাইকে 3 জন করে লোক এলো। এসে আমার কমসে কম 6 থেকে 8খানা মেশিন ঠেকিয়ে দিয়ে আমাকে তুলে নিয়েছে আমার স্কুটি ফেলে, এবং 2-একটা ঘাও দিয়েছে। তো আমি ওদের সঙ্গে লড়াই করে ওদের বাইকের থেকে পড়ে গিয়ে আমার পা ভেঙে যায়। আমি বিচ রাস্তার মাঝখানে যখন চলে যাই, তখন দুদিক থেকে গাড়ি এলো, আসাতে গাড়ি জ্যাম হয়ে যাওয়াতে ওরা তুলে নিতে পারেনি। তখন ওরা সবাই একই দিকে পালিয়ে যায়। আর যাওয়ার সময় বলছে, দাদা ডাকছে, দাদাটা কে? আমি চুচুড়া শহরে কোন দাদা তৈরি হলো এটাই আমি বুঝতে পারছি না।
আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছিল? চুচুড়ার এইদিকে নিয়ে আসছিল না দিদি রোডের দিকে নিয়ে যাচ্ছিল? আমি দিল্লি রোড থেকে ফিরছি, আমাকে দাদা ডাকছে, ওরাও চুচুড়ার দিকে আসছে, এদিকেই নিয়ে আসছিল। আমাকে অলরেডি ওদের বাইকে তুলে ফেলেছে। আমি লড়াই করে ওদের দিকে পড়ে যাই, পড়ে গিয়ে আমার পা পুরো ভেঙে যায়। কারা তারা, কাউকে চিনতে পেরেছেন? না, চিনতে পারিনি কাউকেই, তবে একটাই শব্দ, দাদা ডাকছে। আপনার সঙ্গে কারোর কোনো ব্যবসায়িক সংক্রান্ত বিষয়ে শত্রুতা বা আজ অবধি আমার 25 বছরের বিজনেস এরকম কারোর সঙ্গে মুভমেন্ট আমি করিনি বা হয়নি। থানায় অভিযোগ করেছেন? অবশ্যই করেছি। চুচুড়া থানা, কলবা থানা, এদেরকে বলা হয়েছে, এরা যথেষ্ট সহযোগিতা করছে। আপনার কি কাউকে সন্দেহ হচ্ছে এই বিষয়টা? এ বিষয়ে দেখুন, সন্দেহ কাউকেই হয় না, কারণ আমার তো এরকম কোনোদিন হয়নি। আমি কাকে সন্দেহ করব? না, আতঙ্কিত কেন? আমার জীবনে কোনোদিন ঘটেনি এরকম কিছু। আতঙ্কিত তো একটু হওয়া উচিত, কারণ 8-10টা মেশিন ঠেকালে পরে তার মনের ব্যবস্থা কি হতে পারে। আমি একটু শক্ত হয়ে রয়েছি, আমার বাড়ির লোক নার্ভাস বেশি হয়ে যাবে, তার কারণে তাদেরকে সহযোগিতা, ছেলেদেরকে সাহস যোগানোর জন্য আমি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রবিবার সকাল সকাল প্রচারে বেরিয়ে জনসংযোগ করলেন হুগলির সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ। রবিবার সকালেই প্রচারে বেরিয়ে জনসংযোগ সারলেন হুগলির বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ। ভদ্রেশ্বর হাই স্কুল মোড় থেকে জিটি রোড ধরে ভদ্রেশ্বর বাজার থেকে বিভিন্ন ওয়ার্ডে হেঁটে কর্মী সমর্থক ও স্থানীয় নেতৃবৃন্দর সঙ্গে করজোড়ে মানুষের আশীর্বাদ চাইলেন। প্রচণ্ড গরমকে উপেক্ষা করে ব্যান্ড সহযোগে এগিয়ে চলেন মনোদীপ। এক সাক্ষাৎকারে বাম প্রার্থী জানান, জুট মিল বন্ধ রয়েছে, সরকার মালিকের পক্ষে আর শ্রমিকের বিরুদ্ধে। অবিলম্বে ত্রিপাক্ষিক বৈঠক করে ভদ্রেশ্বর জুট মিল খুলতে হবে। মানুষের সারা খুবই ভালো এবং ইতিবাচক। জিতলে আপনার প্রথম কাজ কি হবে? জিতলে প্রথম কাজ হচ্ছে, আমরা তো বিভিন্ন জায়গায় যে ঘুরলাম, তাতে আমাদের এই জেলার কতগুলো সমস্যা রয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে। প্রথম ধরুন, আপনি যদি বলাগড় যান, বলাগড়ে তাহলে প্রধান সমস্যা হচ্ছে গঙ্গার ভাঙন। আবার ধরুন আপনি গ্রামাঞ্চলে প্রান্তিক মানুষের কাছে যান, সেখানে মূল সমস্যা হচ্ছে 100 দিনের কাজ বন্ধ। শহর অঞ্চলে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের মূল সমস্যা হচ্ছে সেখানে ছেলেমেয়েরা পড়াশুনো করছে, চাকরির কোনো সুযোগ নেই, স্কুল কলেজে নিয়োগ বন্ধ, সরকারি দপ্তরে নিয়োগ বন্ধ। কার্যত হচ্ছে একটা শিক্ষিত বেকার বাহিনী তৈরি হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগ অংশটাই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে চাকরির জন্য। এগুলোকে আটকাতে হবে। আবার প্রান্তিক মানুষ শহর এবং গ্রামে, তাদের আবার একটা অংশ তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। ফলে এগুলোই হচ্ছে কাজ, এগুলোকে ঠেকাতে হবে। রাজ্যের মানুষ রাজ্যে থেকে যাতে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে, কাজ তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পায়, সেটাই দেখতে হবে। এই যে মিলের সঙ্গে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল, সেই চুক্তি মানা হয়নি এবং শ্রমিকরা একটা অসহায় অবস্থার মধ্যে পড়েছে। আজকে সমস্যা হচ্ছে সরকার যে শ্রমিকের স্বার্থ না দেখে মালিকের স্বার্থে পরিচালিত হচ্ছে। এটা হচ্ছে একাধিক যুগ মিলে এটা সমস্যা। আপনি কি চাইছেন? অবিলম্বে ত্রিপাক্ষিক চুক্তিতে যা হয়েছিল তা কার্যকরী করতে হবে এবং মিলটা খোলার জন্য সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। রচনাহীন প্রচার, হুড খোলা অটোতে চেপে প্রচার করলেন বিধায়ক অসিত মজুমদার। বিজেপির কটাক্ষ, একদিন আগেই কাপাসডাঙ্গাবাসীকে এপ্রিল ফুল বানালেন বিধায়ক। ভোটের বাকি 49 দিন, রাজ্য জুড়ে চলছে সমস্ত রাজনৈতিক দলের প্রচার। ডান বাম কেউই প্রচারে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। বিশেষ করে শনিবার ও রবিবার প্রচারে ঝড় তুলছেন প্রার্থীরা। আজ রবিবার সকাল থেকেই হুগলি লোকসভার অন্তর্গত বিভিন্ন জায়গাতে জনসংযোগ করতে ব্যস্ত ছিলেন সিপিএম ও বিজেপির প্রার্থীরা। কিন্তু ঠিক উল্টো চিত্র ধরা পড়ল তৃণমূলের ক্ষেত্রে। চলতি সপ্তাহে সোম থেকে শুক্রবার পর্যন্ত প্রচার কর্মসূচি চালিয়েছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তবে শনিবার ও রবিবার এই দুদিন হুগলি লোকসভা কেন্দ্রে প্রচারে দেখা গেল না তৃণমূল প্রার্থীকে। চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার কিন্তু বসে ছিলেন না। রবিবার সকালে চুঁচুড়ার কাপাসডাঙ্গার শিবতলা মন্দিরে তিনি নিজেই পুজো দেন। এরপর সেখান থেকে একটি হুড খোলা অটোতে চেপে কাপাসডাঙ্গার অলিগলি ঘুরে বেড়ান। তিনি রচনা ব্যানার্জিকে ভোট দেওয়ার আবেদন জানান। এ বিষয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, এটা আমাদের একটা পরিবার। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু প্রার্থী দিয়েছেন, তাই তাকে জেতানোর দায়িত্ব আমাদের সকলের। প্রার্থীর সমস্ত বুথে ঘোরা সম্ভব নয়, আমরা তাকে সাপোর্ট দিচ্ছি। দেখুন, প্রার্থী 7টা বিধানসভা, চুঁচুড়া বিধানসভার এমএলএ আমি,
আমার সঙ্গে রয়েছে এই টাউনের সভাপতি। আমাদের একটা পরিবার, এই পরিবারের দায়িত্ব, যেহেতু পরিবারের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রার্থী দিয়েছেন, তাকে জেতাবার পবিত্র কর্তব্য আমাদের এবং মানুষের আশীর্বাদ চাইছে। আমরা মন্দিরে পুজো দিয়ে সকাল থেকে রাস্তায় বেরিয়েছি। আমরা প্রার্থী আসবেন 16 তারিখের টাইম দেওয়া আছে, আমরা সকাল থেকে তাকে নিয়ে রোড শো করব। যদিও বিধায়কের এই প্রচারকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ। তিনি বলেন, যাকে প্রার্থী করা হয়েছে তার কাছে সোম থেকে শুক্র পর্যন্ত সময় আছে, কিন্তু শনি রবিবার তার কাছে সময় নেই। আগামীকাল 1 এপ্রিল চুঁচুড়ার বিধায়ক কাপাসডাঙ্গার মানুষকে একদিন আগেই বোকা বানালেন। দেখুন, এটা তো স্বাভাবিক। আজকে যাকেই হুগলিতে প্রার্থী করে তৃণমূল পাঠিয়েছে, সেই প্রার্থীর কাছে সোম থেকে শুক্র পর্যন্ত সময় আছে, তারপরে আর সময় নেই। তারপরে চলে যাচ্ছে তিনি তার নিজস্ব যে ব্যক্তিগত জীবন আছে সেই ব্যক্তিগত জীবনে। সুতরাং এখন থেকেই যে এরকম শুরু হয়ে গেছে, এই জিনিসটা মানুষও দেখে হতবাক হচ্ছে। গতকাল কাপাসডাঙ্গায় প্রচার করা হয়েছে প্রার্থী আসবে আজকে, কিন্তু আগামীকাল এপ্রিল ফুল রয়েছে, সেখানে কাপাসডাঙ্গার মানুষকে আজকে বোকা বানানো হয়েছে। আজকে প্রার্থীর জায়গায় দেখা যাচ্ছে বিধায়ক নিজে প্রচারে নেমেছে। প্রচারে নামও খুব ভালো কথা, কিন্তু মানুষ তো সেই ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে এসেছিল যে আজকে তার এলাকায় রচনা ব্যানার্জি আসবে, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে কে বিধায়ক তার যে ফাঁক রয়ে গেছে রাজনীতিতে প্রচারে, সেই ফাঁক পূরণ করার চেষ্টা করছে। সুতরাং এর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগামী দিনে এই প্রার্থীকে কতখানি হুগলি জেলাবাসী পাবে। আজকে যে জায়গায় দাঁড়িয়েছে, একাধিক তৃণমূলের যারা নেতারা রয়েছে এই হুগলি জেলার, তারা এই দিয়েই সামাল দিচ্ছে। মানে যেটা বলা যায় শাক দিয়ে মাছ ঢাকা, আজকে সেই প্রক্রিয়া চলছে তৃণমূলের অন্দরে। কারণ এই প্রার্থীর কাছে সময় নেই মানুষকে দেওয়ার মতো, যার কারণেই এরকম। উনি এর আগেও বলেছে হুগলি জেলার মানুষ নাকি লাকি ওনাকে পেয়ে। সুতরাং উনি তো হচ্ছে প্রভু মানুষ, তার দর্শন পাওয়া বিশাল ব্যাপার, যার কারণেই ওনাকে এইরকম পাওয়া যাচ্ছে না, আর সেই জায়গায় বিধায়কদের কালঘাম ছুটছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া স্টেশন সংলগ্ন একটি ড্রেনে একটি গরু পড়ে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। পরে এলাকার মানুষ এবং দমকল কর্মীদের প্রচেষ্টায় গরুটিকে ড্রেন থেকে বের করা হয়। সকালবেলা যখন আমি বাথরুমে গেছি, যে দেখলাম যে কতগুলো লোক একটা দেখছি গরুকে তোলার চেষ্টা করছে। আমি দেখলাম, আমি ব্যবসা সমিতি কমিটির একজন, দেখাতে আমি দেখলাম যে গরুটাকে বার করা কোনোভাবেই সম্ভব নয়। মানে যত অনেকক্ষণই পড়েছে হয়তো গরুটা, তো তার পাশেই একটা কাজ চলছিল ড্রেনের। আমাদের পঞ্চায়েতের প্রধান ছিল, তো কিছু লোক পঞ্চায়েতের প্রধানকে ডেকে আনলো, এনে পঞ্চায়েত প্রধান দেখলো, দেখে ওকে বললো যে এরকম আপনি ফায়ার ব্রিগেডে ফোন করুন। উনি কিছু বললেন না, উনি আবার আমাকে দেখিয়ে দিলেন, বললেন যে হ্যাঁ সুশান্তদা রয়েছে, উনি সব কিছু করেন। এবং তারপর উনি চলে গেলেন, তারপর আর আসেননি। তারপরে ফায়ার ব্রিগেডে আমি ফোন করেছি, ফোন করার পরে ফায়ার ব্রিগেড এসছে, কিন্তু ফায়ার ব্রিগেডের সঙ্গে জনগণ না থাকলে ওটা করা যেত না। জনগণই বেশিরভাগ সহায়তা করেছে, জনগণের জন্যই মানে ভুলটা উদ্ধার হয়েছে। ফায়ার ব্রিগেড ছিল এসছে, তারপর ফায়ার ব্রিগেড গরুটাকে উদ্ধার করেছে, জনগণ ছিল। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সারনা ধর্মঘটের দাবিতে শক্তি প্রদর্শন আদিবাসী সম্প্রদায়। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকে এর সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274-275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। Central Point School. Address 4/1 PBM Road, Chavdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpointschool527@gmail.com. Contact number 7980047159 from 10 AM to 3:30 PM. হুগলি জেলার চাপদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন নর্থবুক জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7
9.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। সারনা ধর্মকোড লাগু করার দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযান হুগলি জেলা কমিটির উদ্যোগে শক্তি প্রদর্শন করা হলো চুচুড়া ঘড়ির মোড়ে। সারনা ধর্মকোড লাগুর দাবিতে আদিবাসীদের আন্দোলন নতুন নয়। রবিবার আদিবাসী সেঙ্গেল অভিযান হুগলি জেলা কমিটির পক্ষ থেকে শক্তি প্রদর্শন করা হলো চুচুড়ায়। তাদের দাবি, সারনা ধর্মকোড দাও, তারপরেই ভোট নাও। এদিন চুচুড়ার ঘড়ির মোড় থেকে সংগঠনের পক্ষ থেকে এক মিছিল বের হয়। মিছিল চুচুড়া শহরের বিস্তীর্ণ পথ পরিক্রমা করে ফের ঘড়ির মোড়ে এসে সমাপ্ত হয়। ঘড়ির মোড়ে দাঁড়িয়েই তাদের দাবি দাওয়া তুলে ধরা হয়। আজকে আমরা মূলত আদিবাসী সেঙ্গেল অভিযান সর্বভারতীয় আমাদের যে সংগঠন, সেটা হুগলি জেলা কমিটির পক্ষ থেকে যে উদ্দেশ্য নিয়ে আমাদের রাষ্ট্রীয় নেতা সালখান মুর্মু যেটা বলেছেন এবং তার আদর্শ অনুযায়ী আজকে আমরা এই সভা করছি। যে সভাটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আদিবাসীরা দীর্ঘদিন ধরে, বিশেষ করে এই সেঙ্গেল অভিযান আমাদের দাবি যে আদিবাসীদের একটা ধর্মীয় কোড দেওয়া হোক এবং সেই ধর্মীয় কোডের নাম হচ্ছে সারনা ধর্ম কোড। আমাদের লড়াইটা হচ্ছে 2011 সালে সেন্সাস অনুযায়ী যেভাবে 44 লাখ ধর্মাবলম্বী, যে জৈন ধর্মাবলম্বীদের যে ধর্মীয় স্বীকৃতি দেওয়া হয়েছে, অথচ ওই সেন্সাসে 11 সালের সেন্সাসে আমাদের সারনা ধর্মীয় লম্বী যারা আছে তারা 50 লাখ মতো লিখিতভাবে আছে। সেই অনুযায়ী আমাদের দাবি ভারত সরকারের কাছে যে আমাদের ধর্মীয় কোড অবিলম্বে দেওয়া হোক। আমরা হিন্দু নয়, মুসলিম নয়, ইসাই নয়, আমরা হচ্ছে প্রকৃতি পূজক। আমাদের প্রকৃতির উপরেই আমাদের সমস্ত কিছু আরাধনা। তো আমাদের প্রকৃতি পূজক হিসাবে সারনা ধর্ম কোড দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ত্রিবেণী নওজওয়ান সেবক সংঘের উদ্যোগে রবিবার আয়োজিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। ত্রিবেণী গান্ধী কলোনি নওজওয়ান সেবক সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। এই ক্লাব বরাবরই বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে থাকে। একদিকে গ্রীষ্মকাল, তার উপর নির্বাচনী আচরণবিধি থাকায় রাজনৈতিক দলগুলি রক্তদান শিবিরের আয়োজন করতে পারছেন না। এমত অবস্থায় রক্ত সংকট দেখা দিয়েছে। সেই রক্ত সংকট মেটাতেই নওজওয়ান সেবক সংঘের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন। এদিন এখানে 60 জন রক্তদাতা রক্তদান করেন। এই কর্মসূচিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়ার পুরপ্রধান আদিত্য নিয়োগী সহ অন্যান্যরা। রোজার টাইম চলছে, আবার রক্তের প্রচণ্ড ক্রাইসিস। অ্যাকচুয়ালি 4 মাস আমাদের দেশে রাজ্যে রক্তের অত্যন্ত ক্রাইসিস হয়। সায়েন্স 11 নম্বর রক্তের আবিষ্কার করতে পারি। 11 নম্বর ওয়ার্ডে, এটা বাঁশবেড়িয়া 11 নম্বর ওয়ার্ড, এখানেও আজকে হচ্ছে। প্রচুর ছেলে মেয়েরা রক্ত দিচ্ছে, যারা রক্ত দিচ্ছে তারা যাবেন 70 জন রক্ত দেবেন, টার্গেট আছে। আর এই ক্রাইসিসের টাইমে রক্তটা খুব ইম্পর্টেন্ট হয়ে উঠেছে। এটা 8টা রং এখানে করছে, অত্যন্ত ভালো কাজ। মানুষের জীবনে সবথেকে বড় কাজ হচ্ছে রক্তদান করা, যেটা করছে। সবার ভালো হোক, মঙ্গল হোক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বর 15 পল্লী জগদ্ধাত্রী পুজোর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা শিবির।
ভদ্রেশ্বর 15 পল্লী জগদ্ধাত্রী পুজো এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। রবিবার ছিল স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। বিভিন্ন বয়সের মানুষরা চাঁদদানি 14 নম্বর ওয়ার্ডের 15 পল্লীতে পরিষেবা গ্রহণ করতে আসেন। উপস্থিত ছিলেন পৌরপ্রধান তথা স্থানীয় কাউন্সিলর সুরেশ মিশ্র ও 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিকা পাল। এই উদ্যোগ গ্রহণ করার জন্য পৌরপ্রধান কমিটিকে ধন্যবাদ জানান। আর বিশেষ করে আমাদের এই ভদ্রেশ্বর আমার 15 পল্লী জগদ্ধাত্রী পুজোর যে কমিটি আছে তাদের সুবর্ণ জয়ন্তী তাদের সেই উপলক্ষে ওরা সারা বছর কিন্তু প্রোগ্রাম করছে। ওরা এখন মানে সারা বছর প্রোগ্রামটা চলবে আমাদের। আজকে বিনামূল্যে আমাদের স্বাস্থ্যসেবী চক্ষু পরীক্ষা আমাদের এখানে করা হচ্ছে। আর প্রচুর ভালো মানে মানুষেরা সারা পাচ্ছি আমরা। এই তো শুরু হলো। হ্যাঁ, আশা করছি ভালো মানুষ এখানে হবে। আমরা বিনামূল্যে আমরা চশমা ফ্রি দেবো, আমরা তার চিন্তা ভাবনা করেছি আমরা। আর আরও কিছু ভালো ভালো কাজ আমরা করতে পারি আমরা এই বছর সেরকম চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বি গ্রেড থেকে এ গ্রেড নার্সিংহোমে রূপান্তরিত হলো চন্দননগর ইউনাইটেড নার্সিং হোম। স্বাস্থ্য সাথী কার্ডের আওতায় অনেক পরিষেবা এখন থেকে পাওয়া যাবে এখানে। বি গ্রেড থেকে এ গ্রেডে রূপান্তরিত হলো চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। বহু চেষ্টার পর স্বাস্থ্যসাথী কার্ডের এ গ্রেডের তকমা পেল এই স্বাস্থ্যকেন্দ্র বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। বেসরকারি এই স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিভিন্ন পরিষেবা দেওয়া হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। সাধারণ মানুষ থেকে গরিব মানুষেরা অর্থাৎ যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারাই নিখরচায় এখান থেকে পরিষেবা পাবেন। এ ব্যাপারে এক রোগীর পরিবারের সদস্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। আগে কোনো সময় এই ফেসিলিটি চন্দননগরে ছিল না। এখন এ গ্রেড পাওয়ার পর স্বাস্থ্যসাথী কার্ডে আমরা যে পরিষেবাটা এখান থেকে পাচ্ছি। আমার একটা পেশেন্ট নিয়ে এসেছি, আমি ডায়ালিসিস করাতে এসেছি এবং সম্পূর্ণ বিনা পয়সা এখানে ডায়ালিসিস হচ্ছে এবং কার্ডিওগ্রাফির কাজ মানে চিকিৎসা ওখানে হচ্ছে, হার্টের চিকিৎসা হচ্ছে, পুরোটাই স্বাস্থ্যসাথী কার্ডের উপর বিনা পয়সা এবং ভালো পরিষেবাও আমরা এখানে পাচ্ছি। সরকারকে ধন্যবাদ জানাবো যে এই মতন একটা এত বড় একটা পরিষেবা যে বিনা পয়সায় সাধারণ মানুষের যে সুবিধা হচ্ছে, সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাবো তার জন্য যে এই ব্যবস্থা আমাদের চন্দননগর একটা ইউনাইটেড নার্সিংহোমে উনি করে দিয়েছে। সরকারের তরফ থেকে ধন্যবাদ, আমাদের তরফ থেকে সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাবো। অন্যদিকে নার্সিংহোমের ম্যানেজার জানান, এই যে এটা ডক্টর বীরেন্দ্র স্যারের ঐকান্তিক প্রচেষ্টা এবং আন্তরিক প্রচেষ্টার ফলে এই জিনিসটা সম্ভব হয়েছে। তো যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যেটা স্বাস্থ্যসাথী প্রকল্প তার মধ্যে আমরা অলরেডি বি গ্রেডের পরিষেবা দেওয়ার চেষ্টা করেছিলাম গত দিনে এবং সেটা এ গ্রেড সেটা হওয়ার পরে আমরা এখনও ভবিষ্যতে দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি। তো এর মাধ্যমে যে সাধারণ পরিষেবাগুলো যেগুলো মানুষ পেতে আপনার কলকাতা যেতে হয় সেগুলো আপনার চন্দননগর মতো মফস্বল এরিয়াতেই পাওয়া সম্ভব হবে এবার থেকে। তার মধ্যে আপনার কার্ডিও, নিউরো, সব রকমের পরিষেবা আছে। কার্ডের মধ্যে যেমন অ্যাঞ্জিওপ্লাস্টি, অ্যাঞ্জিওগ্রাফি, ওপেন হার্ট সার্জারি, পেসমেকার, ডায়ালিসিস, ফিস্টুলা, যাবতীয় যা কিছু আছে এই গ্রেডের মধ্যে যাবতীয় যেরকম পড়ে সবটাই আমরা দেওয়ার চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 65%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। নির্বাচনী আবহে প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করে প্রচারে দীপশিতা। সারনা ধর্মঘটের দাবিতে শক্তি প্রদর্শন আদিবাসী সম্প্রদায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।